তো গাইস লড়াই কিন্তু পুরোপুরি জমে উঠেছে রক্তবীজ 2 ভার্সেস রঘু ডাকাতের মধ্যে। এবং আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 তার ডে 6 এসে কে কত টাকা বক্স অফিস কালেকশন করলো এবং এই অষ্টমীতে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন যে রক্তবীজ 2 মুভিটা দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ সৃষ্টি করেছিল, আলাদা লেভেলের ঝড় তুলেছিল। কিন্তু এই মুভির মেকার্সরা কিন্তু বিরাট বড় একটা নেগেটিভিটি করার কারণে দর্শকরা তাদের উপর কিন্তু অনেকটাই ক্ষিপ্ত। তবে মুভিটা সেরকম লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারেনি অষ্টমীতে। কেন বলছি? কারণ জাস্ট আপনারা বুকমাই শোটা খুললেই বুঝতে পারবেন, সেখানে হয়তো 24 ঘন্টায় 8 থেকে 10,000 টিকিট বিক্রি করছে, কিন্তু ভাই মুভিটার যে রেটিং সেটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। যে মুভিটা 8.9 রেটিং নিয়ে দাঁড়িয়েছিল সেই মুভিটা এখন 7.7 রেটিং এসে দাঁড়িয়েছে। মানে অনেকেই বলছে যে এই যে বুকমাই শোতে টিকিট ট্রেন্ডিং দেখাচ্ছে এটা পুরোটাই একটা কর্পোরেট বুকিং। তবে আমি এসব কথার কিন্তু কোনো সত্যতা যাচাই করিনি। তবে আজকে আমরা কথা বলবো যে এই মুভিটা আসলেই কি অষ্টমীতে রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে নাকি করতে পারেনি। দেখুন, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমার এই রক্তবীজ 2 মুভিটা কিন্তু ভালো লেগেছিল। মুভিটার গল্প ভালো ছিল, হ্যাঁ, যদিও রক্তবীজ 1-এর মতো হয়নি। অনেকেই বলছে নাকি রক্তভূমি হচ্ছে, তো আমি সেসব কথা বলবো না, কারণ মেকার্সরা অনেক কষ্ট করে একটা সিনেমা বানায়। তবে আমার কিন্তু গল্পটা ভালো লেগেছিল বা আরও ভালো হতে পারতো। তাছাড়া লাস্টের যে কেমিও সেটা কিন্তু আমাকে সত্যি অনেকটা অবাক করে দিয়েছিল, সারপ্রাইজ দেওয়ার মতো। তো অলরেডি আমাকে ব্যাপক লেগেছে লাস্টের কেমিওটা, যে রক্তবীজ 3 থেকে ভিলেন হতে চলেছে সেটার একটা আভাস দিয়ে দিয়েছে অলরেডি। তো এখন কথা বলে যে রক্তবীজ 2 মুভিটা তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করছে 37 লক্ষ টাকার মতো। এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,76,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। এই মুভিটা তো অষ্টমীতে পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে ভাই। মেগাস্টার মানেই কিন্তু আলাদা পাওয়া। তো রঘু ডাকাত আলাদাই খেলা দেখেছে অষ্টমীতে। 24 ঘন্টায় 22,000-এরও বেশি টিকিট সেল করেছে। এবং এই মুভিটার 24 ঘন্টার টিকিট সেলটা দেখাচ্ছে না, সেখানে ভাই বেশিরভাগ টাইম 1 ঘন্টা দেখাচ্ছে, যে 1 ঘন্টায় কত টিকিট সেল করছে। এবং যখনই খুলে দেখছি কখনো 1 ঘন্টায় 1100, কখনো 1 ঘন্টায় 2,000, কখনো 1 ঘন্টায় 1,500 এরকম টিকিট সেল করছে। মানে আপনি বুঝতে পারছেন মুভিটার কী লেভেলের ক্রেজ আছে। ভাই আলাদাই খেলা দেখাচ্ছে। এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, এই মুভিটা প্যান ইন্ডিয়া মার্কেট কিন্তু কাঁপাচ্ছে। মানে বাংলা ভাষাতেই কাঁপাচ্ছে, মুম্বাই, দিল্লি, পুনে এই সমস্ত জায়গায় কিন্তু ভাই কাঁপাচ্ছে, ব্যাঙ্গালোর মানে কাঁপিয়ে দিচ্ছে। তাছাড়া মুভিটাকে যে হারে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও এই মুভিটাকে থামিয়ে রাখা যায়নি। মুভিটা আলাদাই খেলা খেলে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো যে এই মুভিটা তার ডে 6 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। তো গাইস, এই মুভিটা তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 1,13,00,000 টাকার মতো। এবং টোটাল মুভিটা 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করছে 7,19,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।